গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তো দেখো, আজকে চলে এসেছি স্কুলে। আজকে শুক্রবার পিটি, যার জন্য গত সপ্তাহে নতুন পিটি ড্রেস দিয়েছে। তো মাম্মা বলে চলো একটা ব্লগ করি। তো স্কুলে এসে টিফিন খাওয়া আরম্ভ। বিস্কুট খাচ্ছে আর আমি টিফিনে দিয়ে দিয়েছি হচ্ছে ডিম টোস্ট। তো ওর পছন্দ না, তো বিস্কুটটা খাচ্ছে, জানি না ওর পরে যে খাবে কিনা ডিম টোস্টটা। দেখো কি বদমাইশ দুষ্টুমি করছে। তো যাই হোক, আমি ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর এখন বাজে 7:23, আমি পুরীতে ঢুকেছি। 8টা স্কুল, কিন্তু ঘড়ি ঘড়ি করে সবাই আসার জন্য চেষ্টা করে। এই দেখো ফার্স্ট বেঞ্চে বসানোর জন্য এখনও কেউ আসেনি। তো মামা এই জায়গাটা বসার জন্য কান্নাকাটি করে, আর এদিকেও দেখো কেউ আসেনি, কেউ আসেনি। সবাই আসবে, আস্তে আস্তে সবাই আসবে। তো ড্রেসটা ওপরে কেমন হয়ে উঠে বাড়ির কাজকর্ম সেরে এত তাড়াহুড়ো করে আসার কারণ এটাই, তোমাদের আগে ব্লগও আমি বলেছি। মানে কী বল, ব্লগগুলোকে কি রোজ একঘেয়েমি একই, ওই খাওয়া দাওয়া, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করা, ঘুমোনো, স্নান করা, এই আমাদের একই হয়ে যায়। তো এখানে ওখানে এখন আর ঘুরতেও যাওয়া তেমন হয় না, কারণ পাগল বাড়িতে নেই, একা একা কোথাও যেতেও ভালো লাগে না। পাগল বাড়িতে থাকলে এখানে ওখানে যাওয়া হয়, তো যার ফলে ব্লগগুলো সুন্দর হয়। আর দেখো এখন কী হচ্ছে ব্যাপারটা, এই যে বাড়িতে থেকেও যদি কোনো ব্লগ না করি, ভিডিও যদি না দিই, আমার ওয়াচ টাইম একদম মানে এত হুড় করে কমে যাচ্ছে, তার কী বলবো। তো যার কারণে এই মানে ছোটোখাটো যা পারি তাই এরকম ভিডিও দিতে থাকছি। তোমরা কিছু মনে করো না, একঘেয়েমি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। কী করবো বলো, এখন চ্যানেলটা তো চালাতে হবে, অনেক কষ্টের চ্যানেল, 1000 সাবস্ক্রাইব ভয়েস। তো তাড়াহুড়ো করছিলাম, তো বাড়ি থেকে বেরিয়েছি 7টা পার হতে। তো 8টা স্কুল, তবু এত তাড়াহুড়ো শুধু এই জায়গাটা বসার জন্য, যার কারণে মানে বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলে ভালো হয়, কিন্তু হয়নি, অনেকটা ক্লিপ নিতে পারতাম। তো যাই হোক, চলো এভাবেই আমার ব্লগ আসবে। তোমরা একটু পাশের উপর কষ্ট করে একটু দেখে নিও, কিছু মনে করো না, কারণ বুঝতেই তো পারছো একা বাড়িতে একা থেকে আর এর থেকে ভালো ব্লগ আমি কী দেবো বুঝতেই পারি না। তো তোমাদের যদি কোনো আইডিয়া থাকে যে না দিদি ভাই এইভাবে ভিডিও করো, তো আমি সেইরকমভাবে ভিডিও করার চেষ্টা করবো। তোমরা যদি আমার সাপোর্ট করো এবং পাশে থাকো, তো তোমরা তো পাশে আসো, কিন্তু একটু সাপোর্ট দরকার, কারণ ওয়াচ টাইমটা আমার প্রচুর লো হয়ে যাচ্ছে এই ভিডিও না ছাড়ার কারণে। তো আমি যাই ভিডিও দিই না কেন, তোমরা একটু সাপোর্ট করো আমাকে, প্লিজ প্লিজ, বারবার বলছি। তো চলো, জানোই তো সবাই একটা চ্যানেল দাঁড় করাতে গেলে কতটা কষ্ট হয়। পরেরটা আগে আবার বুঝতে গেছি অনেক ভালো। তো দেখো বন্ধুরা, স্কুল থেকে চলে এসেছে, এত খিদে পেয়ে গেছে। তো দেখো আমার জন্য ডিম টোস্ট বানিয়েছিলাম, আমার জন্য 2 পিস রেখে দিয়েছিলাম। তো এখন এটা আপাতত খেয়ে নিই, তো 10টার সময় রান্না করবো। মামাকে স্কুলে 11টার সময় নিতে যেতে হবে, তো রান্না করে রেখে তারপরে যাবো ওকে নিয়ে আসতে। যা গরম পড়ছে, তোমাদের ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই কমেন্ট করো। আর আমি দেখো ডিম টোস্টটা আমি একটু অন্যরকম বানাই। আগে রুটিটাকে হালকা একটু তেলের উপরে দিয়ে তাওয়ার উপরে আমি ফ্রাই করে নিই, যাতে একটু মচমচা হয়। আমার আবার একটু মচমচা হলে বেশি ভালো লাগে। তোমরা হয়তো আগে এরকম ফ্রাই করো না, ডাইরেক্ট ডিমের সঙ্গে হয়তো করো, কিন্তু আমি আবার এইভাবে, আমার খেতে খুব ভালো লাগে, আমি এইভাবেই করি। পাগলেরও ফোন করার সময় হয়ে আসলো, তো শুক্রবার। তো মামা স্কুল শনি রবি 2 দিন ছুটি থাকে, তো 2 দিন রেস্ট। তার পুরো সপ্তাহটা তো সেই 5টা থেকে ভাবি কখন উঠবো ঘুম থেকে, স্কুলে যেতে লেট হয়ে যাবে, এরকম করে করে ঘুম হয় না। 5:30টায় উঠে পড়ি, বারবার মোবাইল দেখি যে 5:30টায় উঠবো, উঠে কাজকর্ম সেরে তো মামাকে দিয়ে আসতে চলে যায়। সারা দিন রোজই একই রকম ব্লগ হয় আমার, আবার এতটা সত্যি খারাপ লাগে, কী বলবো। আর ঘরে এত পিঁপড়ে হয়েছে চারিদিকে, গরম ভাত রান্না করে স্কুলে যাই, স্কুল থেকে এসে দেখবো পুরো হাড়িতে পিঁপড়ে লেগে গেছে। পিঁপড়ে দিয়েই মনে হচ্ছে বাড়িঘর, এদের রেখে চলে যেতে হবে বৃন্দাবনে, ওদেরকে রেখে দিয়ে যাও ঘর বাড়ি। আমার খুব ভালো লাগে ডিম টোস্ট, কিন্তু মামামের ভালো লাগে না। কিন্তু স্কুলে যদি যাই, 2 পিস করে যদি ডিম টোস্ট করে দিই, এটা খেলে কিন্তু অনেকটা পেট ভরে যায়, কিন্তু সেসব খাবে না। ও খাবে কোথায় কেক, কোথায় বিস্কুট, এইসব পাস্তাও খায় না। তো সকালবেলায় ব্রেকফাস্টে খেয়েছিলাম আমি ডিম টোস্ট। তো খেতে খেতে তোমাদের বলেছিলাম একটু করে রান্না করবো। তো রান্না করতে যখনই আমি লেগে গেছি, তখনই পাগল ফোন করেছিল। তো পাগলের সঙ্গে কথা বলতে বলতে আবার ছোটো বোন ফোন করলো, ছোটো বোনের সঙ্গে কথা বলতে বলতেই বান্ধবী ফোন করে বললো আমি আসছি। তো ও এসেছিলো, ওর সঙ্গে গল্প করতে করতে একদম ভুলে গেছি যে আমার ব্লগ স্টার্ট রয়েছে। তো যাই হোক, মুসুরির ডাল রান্না করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে। আর না, সরি, ভুল বলছি, পেঁয়াজ রসুন দিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু আমি টমেটো ডাল করেছি। আর পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছিলাম আলু। তো যাই হোক, অনেকদিন পর ডাল খেলাম, আমার মুসুরির ডাল খাওয়া বারণ, কিন্তু এত অ্যালার্জি হয়, কী করবো। এবার একটুখানি ডাল ছিল, পাগল চলে যাওয়ার পর আর ডাল ঠাল কিছু কিনিনি, বানাইও নি। তো ভাবলাম যে ডালটা নষ্ট হয়ে যাবে, তো বানিয়ে ফেলি। আর কালকের ছিল হচ্ছে ভেন্ডি ভাজা। দেখো আমার মামামের কাজ দেখো। তো বান্ধবী এসেছিলো, একসঙ্গে ভাত খাইয়ে স্নান করিয়ে মামা এখানে শুয়ে শুয়ে ফোন দেখছিল, আমি স্নান করে পুজো দিয়ে তারপরে দেখো তোমাদের সঙ্গে আবার চলে এলাম। তো যাই হোক, দেখো চুলগুলোর এমন অবস্থা হয়েছে, তো তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আমার যখন বিয়ে হয়নি তখন আমার চুল প্রচণ্ড পরিমাণে মোটা মোটা ছিল, আর হচ্ছে ঘন ছিল, আর চুল কিন্তু তেমন একটা ঝরতো না। কিন্তু এই যে আমার ডেঙ্গু হলো তোমার গত বছর, 1 বছর হতেই আসলো, তো এই ডেঙ্গুর পরে আমার যা চুল উঠেছে, আমার জীবনে সত্যি ফার্স্ট টাইম এত চুল উঠেছে। তো
চুল ওঠার পরে দেখো এই যে এখন দেখো এই সাইড সুদ্ধ এই যে এইগুলোকে আমি কী করবো বলো, এখানে ঘাড়ের কাছে যখন খোপা করি তখন এই ঘাড়ের নিচে যে চুলগুলো থাকে এত বিরক্ত লাগে কি বলো। দেখো এখানটা দেখো, লোকে ভাবে এটা স্টাইল, কিন্তু আমার স্টাইল না এটা। দেখো কেমন বিরক্তি লেগে যায়। সকালের যে বাসন ছিল কড়াই থেকে শুরু করে থালা বাসন রান্নার যা বাসনপত্র হয়েছিল আমি একবারই স্নান করার আগে মেজে নিই। তো এইগুলো আজকে আমার মেজেছে মাম্মাম, তো সেটাও আমি ব্লগে নিতে ভুলে গেছি। আগের দিন তোমাদের দেখেছি, তো এক জিনিস বারবার দেখাও ভালো লাগে না, তোমাদেরও দেখতে বিরক্ত লাগবে, সেই জন্য আর ভুলেও গেছিলাম, এটা সত্যি কথা। তো যাই হোক আজকে বাসনগুলো মামা মেজেছে, ধুতে গিয়ে ও ভালো ধুতে পারছিল না, আমি কলটা চেপে দিচ্ছিলাম, কিন্তু ও ধুতে পারছিল না, ধুয়ে দিয়েছি আমি। আর এদিকে দেখো মামা আমার এত কাজ করে দেয়, সত্যি একদম আমার লক্ষ্মী মতো মেয়ে। দেখো আমার চুলগুলো কত সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে, দেখো দেখেছো, একদম যেন আমার মা। আমার মাও আমার সেই ছোট্টবেলায় চুল বেঁধে দিয়েছে, বড় হয়ে কিন্তু আমার চুল বেঁধে দিয়েছে কিনা আমার একদমই মনে নেই, কিন্তু আমার মামা মাঝে মাঝে আমার চুলগুলোকে এরকম ছাড়িয়ে দেয়, দেখো বড় চিহ্ন দিয়ে আস্তে আস্তে পুরো ছাড়িয়ে দেবে। তো দেখো এই দরজার কাছে দেখো, দেখো বালিশ বিছানা চাদর নিয়ে শুয়ে পড়েছি, আর এখানে আছে দেখো ফ্যান, এই পায়ের কাছে ফ্যান ঝুলে নিয়েছি। আর এই যে ঘরের থেকে যে বোর্ডটা, বড় বোর্ডটা আছে আমাদের দরজার কাছে, তো ওই বোর্ডটার থেকে আমি বাইরে বারান্দায় ফ্যান ট্যান সব কিছু চালাই, কিন্তু জানি না কি হয়েছে 3-4 দিন হয়ে গেল ওই বারান্দার বোর্ড, এই ঘরের বড় বোর্ডটা দরজার কাছে যেটা আছে ওইটা নষ্ট হয়ে গেছে। তো তার কারণে আমি আর ফ্যান চালাতে পারছি না, কি করবো এখন। তাঁতের থেকে আমার যে বোর্ড আছে গোল বোর্ডটা, তো ওই ছোটো বোর্ডটা নিয়ে এসে তার দিয়ে টেনে তারপরে দেখো এখানে পাখা চালিয়েছি। তাছাড়া আমাদের বারান্দায় তো থাকাই যাচ্ছে না, এত গরম আর টিনের তাপ, কি করব। তো মামাকে এখানেই সারাদিন দেখো বসে রেখে দেখো দুষ্টুমি করছে। আর এই যে জামাটা দিয়েছে, এই জামাটা অ্যাকচুয়ালি পিসটা দিয়েছিলাম আমি, কিন্তু এই পিসটায় জামা বানিয়ে দিয়েছিল আমার ছোট ওর বান্ধবীর সঙ্গে গল্প করছে, পুষ্পিতার সঙ্গে। পুষ্পিতা দুবার এসেছে, তখনও ঘুমোচ্ছিল। তো আজকে শুক্রবার, আজকে মামামের নাচের ক্লাস আছে, তো এখন যাবো। এখন বাজে 4:30 থেকে ক্লাস, আমাদের এখান থেকে যেতে 3-4 মিনিট টাইম লাগবে হেঁটে হেঁটে। তো ওই দেখো মামামের বান্ধবী, চলো যাই নাচের ক্লাসে। চলো মামা, বিস্কুট খাবে না? ও আবার ঘুম থেকে উঠে একটা বায়না করেছে বিস্কুট খাবে, তো চলো একটা বিস্কুট খেতে খেতে নিয়ে যায়। ভাত খেয়েছে অনেক টাইম হয়ে গেছে, 2টোর সময়, তো এখন বাজে 4:30। ওর খিদেও পেয়ে গেছে, পেট ভরে ভাত খায় না, তো যার কারণে চলো বিস্কুটই দিই, খেতে খেতে যাক। চলো দেখো দেখো আমাদের কেমন করে তাকাচ্ছে, দেখো দেখো আমি দিলে কিরম রেগে যায়, দেখো বুনু বুনু কেমন করে তাকাচ্ছে, দেখো। ও আমার পরে রাগ করেছে কেন কি জানি, অনেকদিন ধরে আমার সাথে তার কথা বলে না পুচকেটা। ওরে কাশি হয়েছে গো, বুনু একটু হাই করো, একটু হাই করো। রাগ করেছো বুনু? গরম লাগছে না? মা একটা পাকাও নিয়ে বেরোয়নি, মা ধরে দিতে পারছো না ধুলাই, একটা পাকা নিয়ে বেরোয়নি, তোমার নিয়ে বেরিয়েছে। হ্যাঁ গরমের ভিতরে একটা পাকা থেকে বেরোতে না, ছেলেবেলে মানুষ কেন, তাই না? নাচের ক্লাস থেকে চলে এসেছি সন্ধ্যেবেলায়, তাড়াহুড়ো করে, অন্ধকার হয়ে গেছিল, এসে সন্ধ্যে দিয়ে তারপর মামা একটু পায়েস ছিল, খেলো। খাওয়ার পরে ভাবলাম যে আজকে চলো, আজকে শনিবার, কিন্তু মানে এমন অবস্থা হচ্ছে মুখে কোনো স্বাদ নেই এই গরমে, তো ভাবলাম কি একটু ঝালঝাল করে ঝালমুড়ি মাখায়। তোমরা জানো আমি বাড়িতেই ঝালমুড়ি তৈরি করি, তো অন্যদিন কেউ না কেউ থাকে, আজকে কেউ নেই, আজকে একাই খাবো আমি আর মামাম। তো দেখো এখানে দেখো মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ছোলা, আর এখানে আছে আমের চাটনি নিয়ে নিয়েছি, মানে তেঁতুলের টকের বদলে আমি আমের চাটনিটাই ব্যবহার করি। আর এখানে আছে চটপটি মাখানোর জন্য টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে ছোলা আর লঙ্কা কুচি। আর ওদিকে আছে, এদিকে দেখো মুড়ি আর চানাচুরটা আলাদা রেখেছি, কারণ আগে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো, তারপরে এর ভেতরে দেবো, না হলে কি হবে মুড়িটা মরে যাবে। আর এদিকে দেখো চটপটি বানানোর জন্য সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি, শুধু এইখানটায় মটরটা আর আলুটা বাকি আছে, তো এটা সিদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছ সিদ্ধ হচ্ছে প্রেসারে। তো ওটা হয়ে গেলে পরে আমার একদম সব কিছু রেডি। আর এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আসল কারণ ঝালমুড়ি মাখার। এই যে মশলাটা দেখছো এর ভেতরে যে কত ধরনের মশলা আছে একমাত্র আমার বাবাই বলতে পারবে। তো এই মশলাটুকু আমার বাবা আমাকে এনে দিয়েছিল আগের দিন খাসির মাংসে দেওয়ার জন্য, তো আমি আবার কিছুটা খাসি মাংস না সরি, এটা দিয়েছিল খিচুড়িতে দেওয়ার জন্য, তো ওই যে পালন করেছিলাম ভীম একাদশীর জন্য, তো সেই দিন এনেছিল সেই মশলা আমি আবার একটু বাঁচিয়ে রেখেছিলাম। মাঝে একদিন পাগল ছিল তখন একদিন ঝালমুড়ি করেছিলাম, আর একদিন সঙ্গীতা ছিল ওর সঙ্গে খাচ্ছিলাম, তো আরেকটু রয়েছে, তো আজকেও আমার হয়ে যাবে মনে হচ্ছে। একটু মশলাটা আমি ছাড়িয়ে নেবো আর জলটা ফেলে নেবো মটরের থেকে। তো তারপর চলো এখানে আলুগুলো একদম ছোট ছোট ঘুগনির যেরকম বানাই ওরকম ভাবে আমি পিস পিস করে নেবো ছুরিটা দিয়ে। আর এদিকে আছে মটরগুলো একদম তোলা হয়ে গেছে, এবার এর সঙ্গে মিক্সড করে মামা মিক্স করে নিয়েছে, এবার মুড়ির মধ্যে ঢালছে। কত আছে দেখো, কে খাবে চলে এসো, কে খাবে চলে এসো। মুড়ির দোকান নিয়ে বানাই আমরা, মুড়ির দোকানই বানাই আমরা। হ্যাঁ কিন্তু কারেন্টে এত ডিস্টার্ব করছে, খেয়ে শান্তি পাবো না, কারণ কারেন্ট চলে গেলে এই গরমের ভিতরে বসে বসে পুরো ঘেমে। মুড়ি মাখা কমপ্লিট, এবার হবে চটপটি মাখা। এদিকে দেখাও চটপটির দিকে, দেখো দেখলেই জিভে জল চলে আসবে, তাই না মামা?
বন্ধুদের দেখে জিভে জল চলে আসবে। তো আগে খেয়ে নেবো মুড়িটা, না হলে মুড়িটা একদম নরম হয়ে যাবে। চটপটিটা দেখো, জাস্ট কালারটা দারুণ। আমি মাঝে মাঝে এটা করে থাকি, তো আমার সব বন্ধু বান্ধবীরা বলে যে একদিন যাবো তোর বাড়িতে খেতে। তো আসেও, আমি অনেককেই বানিয়ে খাইয়েছি, যারা জানে তারা জানে। দেখো পুরো দোকানের থেকেও সুন্দর, আর মশলাটা আমার বাবা যা বানায় তার কোনো তুলনা হবে না। আমিও বাড়িতে বানাই এখন, আর বাবার কাছ থেকে এখন যাই দেখি ওই বাড়িতে, বাবার কাছ থেকে নিয়ে আসি বেশিরভাগ। দেখো চলো আমরা ফ্যানের তলায় বসে বসে খাই, এখানটা গরম তো। ঝালমুড়ি মাখা রেডি, আর এদিকে আছে চটপটি, আছে দুটো জিনিসই মাখিয়ে নিয়েছি। তো চলো, মুখেও কোনো স্বাদ ভালো লাগছে না, মানে গরমে এমন পরিস্থিতি হয়েছে যে কিছু খাবো ভালো লাগছে না। তো ঝালমুড়ি চটপটির দিকে খুব মন টানলো আজকে। তো দুপুরেই আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার মটর, তো সন্ধ্যে দিয়েটি একদম লেগে গেছি এই কাজে। তো তোমরা কে কে ভালোবাসো ঝালমুড়ি চটপটি খেতে আমার মতো, তো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, জিভে জল চলে আসছে, আগে খেয়ে দেখি কেমন হলো। মামুন কেমন হচ্ছে বলো? দারুণ হয়েছে। ভালো আছে? তোমার পাপাকে মিস করছি, তাই না? আমার ছোটো বোনও ভালো পারে এগুলো বানাতে। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন মানে স্কুল থেকে আসলে যদি দেখতাম ডাল রান্না হয়েছে কিংবা অন্য কোনো সবজি পছন্দের না, তাহলে আমার ছোটো বোন কী করতো, আমি মাঝে মাঝে করতাম, আলু তুলে রাখতাম। আমার বাবা ফুচকা বিক্রি করে, তোমরা সবাই জানো, আগের ব্লগে আমি দেখিয়েছি। তো ওখান থেকে আলু তুলে নিয়ে আমরা আলু সাথে ভাত খেতে খুব পছন্দ করতাম। আর বোন সন্ধ্যাবেলায় কী করতো, ওই আলুটাকে মেখে বেসন দিয়ে 2 টাকা দিয়ে বেসন কিনে নিয়ে আসতো, লুজ বেসন, ওইটা খেতে থাকি নিয়ে এসে। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সারাটা দিন তোমাদের সঙ্গে ছিলাম, তো মাঝে মাঝে ভিডিও ক্লিপ দিতে মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম। কী করবো, এইভাবে আমার ব্লগ করতে হবে, কারণ একা হাতে তোমরা সবাই জানো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো ওদের ভালোবাসা না হলে একটু এগোতে পারবো না। তোমরা যেমন সাপোর্ট করছো এরকমই করতে থাকো। তো চলো, আমার ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করি। চলো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।